আচ্ছা, গুড আফটারনুন প্রত্যেককে। আজকে বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করতে চলেছি, যেটা হলো বাংলা ভাষার যে ইন্দো ইরানীয় শাখা, সেটা আমি আগের দিনে আলোচনা করেছি। আজকে আলোচনা করব বাকি শাখাগুলো, যে কেন্তুম শতম যে শাখা, সেই শাখার বাল্টোস্লাভিক। বাল্টোস্লাভিক হচ্ছে এই শাখার দুটি উপশাখা, একটা হচ্ছে বাল্টিক আর একটা হলো স্লাভিক। বাল্টিক আর স্লাভিক, যেটা হলো বাল্টিক উপশাখা সবচেয়ে উল্লেখযোগ্য ও রক্ষণশীল ভাষা হলো লিথুয়ানিয়ার ভাষা, লিথুয়ানীয়, যেটাকে বলা হয় লিথুয়ানীয়। আর স্লাভিক উপশাখার বুলগারীয় ভাষার খ্রিস্টীয় নবম শতাব্দীতে বাইবেলের যে অনুবাদ করা হয়, সেই অনুবাদই সমগ্র বাল্টোস্লাভিক শাখার সবচেয়ে প্রাচীন নিদর্শন। এই শাখার একটি সাহিত্য সমৃদ্ধ ভাষা হল রুশ ভাষা। এটি আধুনিক সোভিয়েত রাশিয়ার একটি প্রধান ভাষা। এছাড়া আমাদের যে বাল্টোস্লাভিক ভাষার যে দুটো ভাগ, সেটা তো বললাম, এইটুকু জেনে রাখলেই চলবে। এরপরে আছে আলবানীয়। আলবানীয় হলো এই শাখার ভাষা। আধুনিক আলবানীয় অ্যাড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলে প্রচলিত। এই শাখাটির প্রাচীনতম প্রাপ্ত নিদর্শন নিতান্ত অর্বাচীন, খ্রিস্টাব্দ সপ্তদশ শতাব্দী। আর্মেনীয় হচ্ছে আর্মেনীয় শাখার প্রাচীন রূপটি, অর্থাৎ খ্রিস্টপূর্ব সপ্তম অষ্টম শতাব্দী এশিয়া মাইনরের আর্মেনিয়া অঞ্চলে প্রচলিত ছিল। আধুনিক আর্মেনীয় ভাষা আর্মেনিয়ার বাইরে কোনো কোনো দেশে প্রচলিত আছে। তাহলে আমরা জানলাম বাল্টোস্লাভিক, আর্মেনীয় আর আলবানীয়, এবং এরপর পাচ্ছি গ্রিক ভাষার মধ্যে পড়ছে কেন্তুম গুচ্ছের শাখাগুলির মধ্যে প্রাচীন সাহিত্যে সবচেয়ে সমৃদ্ধ হলো গ্রিক শাখা। এই শাখার একমাত্র ভাষা গ্রিক। প্রাচীন গ্রিস দেশে এশিয়া মাইনরে সাইপ্রাস ও ইজিয়ান দ্বীপপুঞ্জে প্রচলিত ছিল। ক্রিট দ্বীপে প্রাপ্ত একটি প্রত্নলেখে গ্রিক ভাষার প্রাচীনতম নিদর্শন খ্রিস্টপূর্ব 1400 শতাব্দী পাওয়া যায়। গ্রিক ভাষার উপভাষা হলো অ্যাত্তিক, ইওনিক, দোরিক, আর্কাদিয়ান, সাইপ্রিয়ান, আয়োলিক, উত্তর পশ্চিমা গ্রিক ইত্যাদি। এই শাখাগুলো মোটামুটি না জানলেও চলে, তবুও জেনে রাখা, মানে যারা জানতে ইচ্ছুক তাদের জন্য বললাম, জেনে রাখা ভালো। আচ্ছা, ইত্তলিক উপভাষার হোমারের ইলিয়াদ, ওডিসি এবং আত্মিক উপভাষার পরবর্তীকালের উন্নত নাট্য সাহিত্য ও ক্লাসিক্যাল গদ্য সাহিত্য রচিত। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে গ্রিক ভাষার উপভাষাগুলির মিশ্রণ ঘটিয়ে এবং প্রধানত অ্যাত্তিক ইত্তনিক উপভাষার উপরে ভিত্তি করে আধুনিক সর্বজনীন গ্রিক ভাষা কোইনের রূপটি গড়ে উঠেছিল। ইটালিক হচ্ছে প্রাচীন সাহিত্যের সমৃদ্ধির বিচারে ইটালিক শাখার প্রধান ভাষা। লাতিন কেন্তুম গুচ্ছের ভাষাগুলির মধ্যে গ্রিকের পরে উল্লেখযোগ্য, মানে গ্রিকের পরে আসছে ইটালিক ভাষা বা ইটালীয় ভাষা। এবং এই লাতিন ছিল প্রথম প্রাচীন ইটালির লাতিয়ম প্রদেশের ভাষা। পরে যদিও এরকম ধারণা প্রচলিত হয় যে এই লাতিয়ম প্রদেশের প্রধান নগরী রোমের ভাষা হচ্ছে লাতিন ভাষা, তবুও আসলে লাতিনের বিস্তার ছিল রোমেরও বাইরে ব্যাপক ক্ষেত্রে। মধ্যযুগে সমগ্র ইউরোপে পণ্ডিত ব্যক্তির সারস্বত সাধনার ভাষা হয়ে উঠেছিল লাতিনের প্রাচীনতম যে নিদর্শন পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর রচনা। মধ্যযুগ পেরিয়ে ইটালিক শাখা যখন আধুনিক যুগে পদার্পণ করে, তখন আধুনিক ইটালিক বা রোমান্স ভাষাগুলির জন্ম হয়। এগুলির মধ্যে প্রধান ভাষা হলো আধুনিক ইটালির ভাষা ইটালীয়, ফ্রান্সের ভাষা ফরাসি, স্পেনের ভাষা স্পেনীয়, আর পর্তুগালের ভাষা হলো পর্তুগিজ ইত্যাদি। পর্তুগালের ভাষা হলো পর্তুগিজ। কেল্টিক ভাষা হচ্ছে ইউরোপে একসময় কেল্টিক ভাষার বিস্তার ছিল ব্যাপক, কিন্তু পরে ইটালিক ও টিউটনিক শাখার ভাষার প্রসারে তা একান্তই সংকুচিত হয়ে আসে। এই শাখার প্রধান আধুনিক ভাষা হচ্ছে আয়ারল্যান্ডের ভাষা আইরিশ। আয়ারল্যান্ডের ভাষার নাম হচ্ছে আইরিশ ভাষা। খ্রিস্টীয় 5ম শতাব্দীর প্রত্নলিপি হচ্ছে এই ভাষার প্রাচীনতম নিদর্শন। টিউটনিক বা জার্মানিক ভাষা মূল ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এই শাখাটি বেরিয়ে এসে যেসব স্বাতন্ত্র্যে চিহ্নিত হয়ে উঠেছিল তার মধ্যে প্রধান হলো মূল ইন্দো ইউরোপীয় ভাষার স্পৃশ্য ব্যঞ্জনের এক বিশেষ পরিবর্তন, যাকে প্রথম জার্মানিক ধ্বনি পরিবর্তন বলে।
এই ধ্বনি পরিবর্তন ইয়াকব গ্রিমের সূত্রের দ্বারা বিস্তৃত আকারে ব্যাখ্যা করেন, তা গ্রিমের সূত্র নামে পরিচিত। মূল ভাষা থেকে বেরিয়ে আসার পরে এই শাখার 3টে আঞ্চলিক রূপ গড়ে ওঠে। একটা হচ্ছে উত্তর জার্মানিক, 2 হচ্ছে পূর্ব জার্মানিক, আর 3 হলো পশ্চিম জার্মানিক। উত্তর জার্মানিক শাখার আধুনিক ভাষা হলো সুইডেনের ভাষা সুইডিশ, আইসল্যান্ডের ভাষা আইসল্যান্ডিক। আইসল্যান্ডের ভাষার প্রাচীন জার্মানি পৌরাণিক কাহিনী এইটা রচিত হয়েছিল। পূর্ব জার্মানিক শাখার খ্রিস্টীয় 4th শতাব্দীতে উলফিলাস বা বুলফিলা বাইবেলের অংশবিশেষে যে অনুবাদ করে তাই হলো জার্মানিক শাখার প্রাচীনতম নিদর্শন। কিন্তু এই পূর্বী শাখার কোনো আধুনিক ভাষা নেই। এছাড়া এই ভাষাগুলো যে আলোচনা করছি এগুলো আমি থরলি বলে চলেছি। আশা করছি এইখান থেকে কিছু তথ্য যেগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিও। আর যদি কোথাও কিছু প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পশ্চিম জার্মানি শাখাটি থেকে আধুনিক ভাষা ইংরাজি, জার্মান এবং ওলন্দাজ ভাষার জন্ম। জার্মান ভাষা একটি বিশেষ ধরনের ধ্বনি পরিবর্তনের ফলে অন্যান্য পশ্চিম জার্মানিক ভাষা থেকে পৃথক হয়ে যায়। একে দ্বিতীয় জার্মানিক ধ্বনি পরিবর্তন বলা হয়। এছাড়াও আছে তোখারীয় ভাষা, হিত্তীয় ভাষা। এই যে ভাষাগুলো বললাম এগুলো কিন্তু কেন্তুম গুচ্ছের বা কেন্তুম শাখার অন্তর্গত। কেন্তুম শতমের ভাগ এখানেই শেষ হলো। পরের যে ভাষা নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতীয় আর্য ভাষার যুগ বিভাগ। আজকে এই পর্যন্তই। চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিও, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।